Sagar 001 নাম শুনেছেন নিশ্চয়ই। এখানকার বাচ্চারা Sagar 001 নাম শুনেছেন নিশ্চয়ই। এখানকার বাচ্চারা মায়ের পেটে থাকতেও নাম শুনে ফেলে, আর আমি এত বড় একটা ধেরে নাম না শুনে থাকি কি করে? তো বন্ধুরা, তোমরা প্রিভিউতে যেরকম স্ট্যাটাস ভিডিওটি দেখে নিলে ওই রকম সেম ভিডিও যদি ক্রিয়েট করতে চাও নিজেদের ছবি দিয়ে, তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এইরকম ভিডিওটি ক্রিয়েট করতে আপনাদের যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন হবে, যেমন আপনাদের প্রয়োজন হবে স্যাক এফেক্ট, বিডমার, লাইটিং এফেক্ট, এই তিনটি মেটেরিয়াল আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশানে। ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করতে কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্ট করবেন, আমি সলভ করে দেবো। এবং আপনাদের যে সমস্ত পিএনজি টিএনজি প্রয়োজন হবে সমস্তগুলি পেয়ে যাবেন আপনারা এই ভিডিওর ডেসক্রিপশানে। ওখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে আছে, ওখানে জয়েন করে নেবেন, ওখান থেকে পেয়ে যাবেন। তো প্রথমে এই ভিডিওটি ক্রিয়েট করতে আপনাদের যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন হবে সেগুলিকে ইম্পোর্ট করার পর আপনাদেরকে ওপেন করতে হবে প্রথমে বিডমার প্রজেক্টটি। তো প্রথমে বিডমার প্রজেক্টটি ওপেন করে নিয়েছি। এবার যেটি করতে হবে, বিডমার্কটি ওপেন করার পর আপনাদেরকে এখানে দেখে নিতে হবে বিডমার্কটি রয়েছে। আপনাদের এখানে নামটি প্রথমে চেঞ্জ করে দেবেন। তো এখানে আমি সাগর 001 লিখে রেখেছি। আপনাদেরকে চেঞ্জ করার জন্য এখানে লেখা রয়েছে এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের যে নাম সে নাম চেঞ্জ করে দেবেন। তো আমি চেঞ্জ করছি না, জাস্ট এখানে ব্যাকফেস করে দিলাম। চেঞ্জ করে নেবেন আপনারা। এবং এই ভয়েস ট্যাগটি যেটি বলছে, ভয়েস ট্যাগটি আপনারা আপনাদের পছন্দ মতো ভয়েস ট্যাগ লাগিয়ে নেবেন। তো পছন্দ মতো ভয়েস ট্যাগ কী করবেন, লাগানোর জন্য আমার এই প্রথম যে ভয়েস ট্যাগটি রয়েছে এই ভয়েস ট্যাগটি এখানে উপরে ক্লিক করে ডিলিট করে দেবেন। করার পর এখানে প্রথম থেকে লাগিয়ে নেবেন। তো আমি এটি রেখে দিচ্ছি। এখানে আপনাদেরকে যেটি করতে হবে, প্রথমে এখানে ওই সব কাজগুলি করে দেওয়ার পর আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য আপনারা প্লাস আইকন মিডিয়াতে ক্লিক করে একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো সাপোজ আমি এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। এবার এই ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য উপরে থ্রিডটে ক্লিক করবেন, তারপর ফিল কম্পোজিশন এরিয়া আছে এখানটিতে ক্লিক করে দেবেন। তাহলে ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এর বাটনটিতে ক্লিক করে আবার দুবার ক্লিক করে এই বাটনটিতে ক্লিক করে দেবেন। আবারও প্লাস আইকন মিডিয়াতে ক্লিক করে এটি ফটো সিলেক্ট করে নেবেন। দেন ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য কী করবেন, ওপরে থ্রিডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবেন। তাহলে ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন হয়ে গেল। এবার অ্যালো বাটনটিতে আবার দুবার ক্লিক করে এই বাটনটিতে ক্লিক করে দেবেন। আবারও প্লাস আইকন মিডিয়া আবার একটি ফটো এড করে ফুল স্ক্রিন করে নেবেন। করে নেওয়ার পর অ্যারো বাটনটিতে দুবার ক্লিক করবেন। করার পর এই বাটনটিতে ক্লিক করে দেবেন। আবারও প্লাস আইকন মিডিয়া আবারও ফটো অ্যাড করবেন এখান থেকে। করার পর ফটোটিকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর অ্যারো বাটনটিতে দুবার ক্লিক করে এই বাটনে ক্লিক করে দেবেন। তো সমস্ত বিডমার্কে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। প্রায় 4টি ফটো অ্যাড হবে। তো এখানে এবার যেটি করতে হবে, আপনাদেরকে প্রথমে ফটোগুলির ওপর এফেক্ট অ্যাড করতে হবে। তো এফেক্টগুলি কীভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখান থেকে ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে ওপেন করে নেবেন স্যাক এফেক্ট প্রজেক্টটি। স্যাক এফেক্ট প্রজেক্টটি ওপেন করে নিয়েছি। এবার এখানে দেখবেন দুটি এফেক্ট রয়েছে। তো প্রথম এফেক্টটি কপি করতে হবে। তো কপি করার জন্য কী করবেন, দেখবেন এই যে লেখা রয়েছে এফেক্ট 1, তার নিচে ছবিটি রয়েছে, ছবিটির ওপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই নিচে এফেক্ট অপশন দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করবেন। করার পর এখানে 3টে ডট আছে, এখানে ক্লিক করবেন। করার পর কপি এফেক্টে ক্লিক করে দেবেন। তাহলে এফেক্টটি কপি হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাক যাবেন, আর একবার ব্যাক যাবেন। আবার ব্যাক গিয়ে আপনারা ওপেন করবেন বিডমার্ক প্রজেক্টটি। তো বিডমার্কটি ওপেন করে নিয়েছি। এবার আপনারা দেখবেন কোথায় এফেক্ট 1 অ্যাড করতে হবে। তো এই যে ছবি দিয়েছে, ছবিটির নিচে লেখা রয়েছে এফেক্ট 1, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এফেক্ট 1। তো এখানে 1 নম্বর এফেক্টটি অ্যাড করতে হবে। তার জন্য কীভাবে অ্যাড করবেন, ছবিটিতে ক্লিক করবেন, দেন এফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করবেন, আবার পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। পেস্ট হয়ে যাবে 1 নম্বর এফেক্টটি। দেন এবার দেখবেন এখানে এফেক্ট 2 রয়েছে, এখানে কিছু করবেন না। আবার দেখবেন এখানে এফেক্ট 1 রয়েছে। তার জন্য আবার সেমভাবে ছবিটিতে ক্লিক করবেন, দেন নিচে এফেক্টে ক্লিক করবেন, দেন আবার থ্রিডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। তাহলে এখানে পেস্ট হয়ে যাবে। আর এখানে কোনো এফেক্ট অ্যাড করতে হবে না। দেন ব্যাকে চলে যাবেন, গিয়ে আবার স্যাক এফেক্ট প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করার পর 2 নম্বরে যে এফেক্টটি, এটিকেও কপি করতে হবে।
এটিকেও সেমভাবে ছবিতে ক্লিক করবেন, এফেক্টে নিচে থ্রি ডটে কপি এফেক্ট, দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে ওপেন করবেন বিটমার্ক প্রজেক্টটি। ওপেন করার পর আপনাদের দেখবেন কোথায় এফেক্ট 2 লেখা রয়েছে, তো এখানে লেখা রয়েছে এফেক্ট 2, তার জন্য ছবিটিতে ক্লিক করে দেবেন, দেন এফেক্টে নিচে থ্রি ডটে পেস্ট এফেক্ট, পেস্ট হয়ে গেলো। আবার এখানে ঠিক সেমভাবে 2 নম্বরের জায়গায় 2 নম্বর এফেক্টটি পেস্ট করে দেবেন, পেস্ট হয়ে গেছে। দেন এফেক্টগুলি পেস্ট করার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে ওপেন করবেন লাইট এফেক্ট প্রজেক্টটি। লাইট এফেক্ট প্রজেক্টটি ওপেন করার পর আপনারা এবারেন্টিতে ক্লিক করবেন, করার পর সিলেক্ট অল লেয়ারে ক্লিক করে এবারেন্টিতে আবার ক্লিক করবেন, করার পর কপি 137টি লেয়ারে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আপনারা চলে আসবেন এখান থেকে একদম প্রথমে পেস্ট করবেন, এখানে চলে আসবেন 8.28 সেকেন্ডে। আসার পর এবারেন্টিতে ক্লিক করবেন, আবার বলে দিচ্ছি 8.28 সেকেন্ডে আসার পর এখানে ক্লিক করবেন, করার পর 137টি লেয়ার পেস্ট এখানে ক্লিক করে দেবেন, এখান থেকে পেস্ট হয়ে দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। তো ভিডিওটি রেডি হয়ে গেছে। এবারে ভিডিওটিকে সেভ করার জন্য কী করবেন, ওপরে সেটিং অপশানের পরে শেয়ার অপশানে ক্লিক করবেন, তো নিচে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন, আর কিছুক্ষণ ওয়েট করবেন, ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন একটু কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।